আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। হ্যাঁ, আমরা আজকে রিডার্স ব্লক নিয়েই কথা বলবো। রিডার্স ব্লকের সাথে জীবনানন্দ দাশের কবিতা জুড়ে দেওয়ার কোনো মানে নেই, এমনি জুড়েছি আর কি। কিন্তু রিডার্স ব্লকে যা হয় মূলত ব্যাপারটা এটাই, সব কাজ পণ্ড মনে হয়, শূন্য মনে হয়, সব শূন্য হয়ে যায়। হ্যাঁ, রিডার্স ব্লকটা যেটা হচ্ছে মূলত এই নিয়ে হঠাৎ করে কথা বলতে আসা কেন সেটা বলি যে ওই হয় না আমাদের মাঝে মাঝে এটা মূলত তাদের কথাই বলবো যারা পড়তে পছন্দ করে। আপনি যদি পড়তে না পছন্দ করেন তাতে কিছু যায় আসে না, সবাইকে পড়তে পছন্দ করতে হবে। আমরা পৃথিবীতে নানা কিছু হয়, আপনি অন্য কিছু করতে পছন্দ করেন, আলাদা ব্যাপার। তাহলে আপনার তো এমনি পড়তে ভালো লাগে না, আলাদা ব্যাপার। কিন্তু ওই যে যারা পড়তে পছন্দ করে তাদের হঠাৎ করে এবার যখন মনে হচ্ছে আপনি আসলেই আপনার সব থেকে প্রিয় সময় বা ফাঁকা সময়টা আপনি পড়তেই পছন্দ করেন, নানা কিছু পড়তে পছন্দ হয়, তো একটা সময় আছে না কিছু পড়তে ভালো লাগছে না, সেখানে খুব নিজেকে জোর করে করে পড়াচ্ছি, কিন্তু সেটা একটা শাস্তির মতো মনে হচ্ছে এবং একটা খুবই একটা যন্ত্রণাদায়ক প্রক্রিয়া একটা বইকে শেষ করা। দরকার নেই এগুলো করার। হ্যাঁ, কি সত্যির দরকার নেই, কিন্তু এটা আবার যাদের আবার বই পড়বার অভ্যেস তারা এইটা না করলে ওই কিছুই নয়, কিন্তু এ আবার অনেক কিছুই, এরকম একটা ব্যাপার কাজ করে। মানে না পড়লে তো সত্যি কিছু যায় আসে না, কিছু এসে যাচ্ছে। আমি একাডেমিক পড়াশোনার কথা বলছি না, পড়ার বইয়ের কথা। হ্যাঁ, আমার মতো যারা লোকজন আছে তাদের ওই পড়াশোনার ক্ষেত্রে সবসময় রিডার্স ব্লক চলে, সবসময় মনে হচ্ছে একটা অত্যাচার পড়াটা। হ্যাঁ, যখন এবার অন্যান্য বইয়ের ক্ষেত্রে তখন আর ওটা অত্যাচার মনে হয় না, কিন্তু আপনার যখনই সেইটা মনে হবে, আর এইটা খুব বড় সময় ধরে চলে না, একটা নির্দিষ্ট টাইম স্প্যানে চলে, কেটেও যায় ধীরে ধীরে। যেটা আমার কিছুদিন আগে হচ্ছিল, এখনো এটার মধ্যে একটু একটু আছি, যে মানে একটা বই যেন জন্ম জন্ম ধরে পড়ে যাচ্ছি, শেষ হচ্ছে না, এবার শেষ করতে হবে এরকম মাথা দিব্যিও কেউ দেয়নি, কিন্তু আমার মাঝে মাঝে কিছু বইপত্র থাকে যেটা মনে হয় যা শেষটা অবধি পড়বো না, এরকম একটা ব্যাপার চলে। তো সেই নিয়ে আমি কিছু এই এদিক ওদিক গুগল ফুগল ইউটিউব ভিডিও এই সমস্ত দেখছিলাম, তাতে রিডার্স ব্লক এই ব্যাপারটা শুনেছি আগেও, কিন্তু কি করে কাটানো যায়, কেমন ব্যাপারটা হয়, সেই নিয়ে দেখছিলাম। রিডার্স ব্লকে মূলত আপনার যা হয়, আপনি পড়েন কিন্তু সেই পড়াটা আপনার কিছু মাথায় ঢোকে না, বা আপনি সেটাতে কোনো রসাস্বাদন করতে পারেন না। শুধু আমাকে পড়তে হবে কারণ আমি বই পড়ি এবং আমার এই বইপত্র জমে আছে, আমার উইশ লিস্টেও আরো এই বই আছে, এগুলো আমাকে এই সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে, এরকম একটা ব্যাপার চলে। বা না চললেও মানে নিজের মধ্যে অদ্ভুত একটা অপরাধ বোধ হয়। এটা নানা কারণে হতে পারে, কি কি কারণে হতে পারে, যার মধ্যে একটা হচ্ছে আপনি প্রচন্ড স্ট্রেসের মধ্যে যখন আছেন, বা মানসিক কোনো চাপ, কাজের চাপের ক্ষেত্রে এটা পুরোদস্তুরি হতে পারে, পড়াশোনার চাপ, যে মাঝে একটু একটু সময় পাচ্ছেন, এমন সময়টা পাচ্ছেন যে সময় আপনি খুব ক্লান্ত হয়ে পড়ছেন, বা বই পড়ার প্রতি আগ্রহ বোধ না করা হঠাৎ করে, সেটা হঠাৎ করেই হয় না, হয়তো আপনি এমন একটা টপিকে পড়ছেন সেটা দীর্ঘ সময় ধরে পড়তে 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 আপনি খুবই বোর হয়ে যাচ্ছেন, আর মানে মজাই পাচ্ছেন না, সেইখান থেকে এরকম একটা সিচুয়েশন হতে পারে। এইবার এই নিয়ে পড়তে গিয়ে যা যা জানলাম, যে কেউ কেউ মনে করেন যে রিডার্স ব্লক বলে আসলে কিছু এক্সিস্টই করে না পৃথিবীতে, এরকম কিছু নেই, এটা একটা মানসিক অবস্থা। নানা রকম মানসিক অবস্থা আমাদের যেরকম নানা সময় হয়, এইটাও সেরকম, তার থেকে বেশি কিছু নয়। আবার কেউ কেউ বলছেন যে না, এইটা যারা বই পড়ে তাদের বা লেখে যারা, রাইটার্স ব্লক এরকম একটা হয় যারা লেখে, এবার লেখার থেকে বই পড়াটা একটুখানি সহজ কাজ, লিখতে গেলে আরো অনেক কিছু করতে হয়, এই দুটো ক্ষেত্রে এটাতেও নাকি হয়। এবার আমি জানি না, হয়তো সবারই পছন্দের কাজ কোনো কোনোটার ক্ষেত্রে এরকম একটা একটা সময় আসে, বা যে কাজটা আপনার পছন্দ নয় সেইখানে এটা কাজই করছে না, কারণ আপনি আপনি সেটা এমনি পছন্দ করেন, আপনি নিজেকে কোনোভাবে পুশ করেন, জোর করেন, যেটা যেটা করা প্রয়োজন আমার তাই করতে হবে। হ্যাঁ, এমতাবস্থায় আপনি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যান যে যেখানে আপনার পড়া হচ্ছে না, কিন্তু আপনি এবার চাইছেনও যে পড়াটা যেন হয়। হিন্দুস্তান টাইমসের একটা পুরোনো আর্টিকেল দেখছিলাম এই বিষয়ে, সেখানে বলা হচ্ছে যে এইটা তো হবেই, কারণ বই পড়া হচ্ছে একটা কচ্ছপের মতো, আস্তে 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 যাবে, সেই মজাটা আপনার আস্তে আস্তে আসবে।
আর সেইখানে যদি একটা দ্রুত গতিতে একটা এন্টারটেনমেন্ট আমি পেতে চাই, আমি স্ক্রল করতে পারি, ফোন স্ক্রল করব। আমাদের জেনারেলি তাই তো হয়, যখন আমাদের বই ফই পড়তে ভাল লাগে না, কি করব, ভাল লাগছে না, মূলত ভাল লাগছে না। হ্যাঁ, এইবার এইটা শুধুমাত্র বই পড়তে ভাল লাগছে না এইখানেই প্রযোজ্য। বাকি আমাদের এরকম নানান সময় তো মানসিক নানা ধরনের সমস্যা চলে, তখন আমাদের কিছুই ভালো লাগে না, সেইটা কিন্তু আবার এইখানে কোনো কাজে দেবে না। সেটা একটা তার অন্য পন্থা আছে, তার চিকিৎসা কোনো কোনো ক্ষেত্রে আছে, নানা কিছুই থাকে। এরকম সময় তো মানুষজনের আসে যখন এমন মানসিক অবস্থা আসে যে সময় যে যে কাজগুলো আমি করতে ভালোবাসি সেই কাজগুলোই করতে ভালো লাগে না। সেটা কিন্তু আরো গুরুতর একটা ব্যাপার। এই রিডার্স ব্লকটা সেই রকম গুরুতর নয়, কিন্তু আপনি যদি পড়তে ভালোবাসেন সেইখানে আপনার একটু মন খারাপ হয় এরকমটা হলে। এটা আমারও হয়, এমন না যে আমি বিরাট পড়ি, তাও মাঝে মাঝে হয় যা কিছু পড়ছি না কদিন ধরে, এরকম একটা। সেইটা কাটানোর মোটামুটি এই চারিদিক দেখে, আমিও সব নিজে গিয়ে যাই না, হ্যাঁ আমিও চারদিক দেখে, লোকজনের থেকে শুনে, লোকজনের আর্টিকেল পড়ে, ইউটিউব ভিডিও দেখে যা যা জানলাম সেগুলো আমি কিছু কিছু অ্যাপ্লাই করেছি এবং যেগুলো ফলদায়ক হয়েছে। তাই জন্য আমি ভাবলাম তাহলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। আর এই যে রিডার্স ব্লগ নিয়ে বা এই নিয়ে ভিডিও বানানোটাও সেই প্রসিডিওরটার মধ্যেই একটা পড়ে, যে বইপত্র নিয়ে কথাবার্তা বললে লোকজনের সাথে, তাতে করে কি হয়, আমাদের পুরনো যে আগ্রহ সেইটা আবার ফিরে আসে। সেইটা আপনি ভিডিওর মাধ্যমে বলুন, বা আপনার যদি কোনো বুকস ক্লাব থাকে বন্ধুদের নিয়ে, বা আপনার 4-5টা বন্ধু আছে যারা মোটামুটি আপনারা একই ধরনের বই যদি পড়েন, সবসময় একই ধরনের হতে হবে এমন অবস্থায় আপনি বেশ কতগুলো জিনিস করতে পারেন। আপনি নিয়মিত যেই জনরাটা পড়েন বা আপনার সব থেকে পছন্দের জনরা, সেইটা পড়তে পড়তে যদি বিরক্ত হয়ে গিয়ে থাকেন, আপনি সম্পূর্ণ অন্য ধারার কিছু বইপত্র পড়া শুরু করতে পারেন। সব থেকে ভালো হয় সেটা হচ্ছে খুবই হালকা ধরনের, একদম মাথা হালকা রাখবে এরকম এরকম বই। সব থেকে কাজের হয় ছোটদের বই, যেগুলো ছোটরা পড়বার মতন যে বইগুলো, সেগুলো খুব সহজ ভাষায় লেখা থাকে, কিন্তু এমন না যে ছোটদের বই ইন্টারেস্টিং হবে না, তা তো নয়। তার সঙ্গে কোনো কোনো বইতে রঙিন ছবি থাকে, আরো নানা কিছু থাকে, যেটা আমাদের খুবই হালকাভাবে আমরা পড়তে পারি। এইরকম এই সময় খুব একটা মাথা ভারী করা সিরিয়াস জিনিসপত্র পড়তে যাবেন না। আরেকটা জিনিস করা যায়, যেটা হচ্ছে বই পড়তে না ভাল লাগলে বই শুনতে পারেন, অডিও বুক। সেটাও খুবই হালকা ধরনের কিছু, সেটা জাস্ট শুনতে শুনতে আপনি অন্যান্য কাজ করলেন, বা রাস্তায় বাসে ট্রেনে যাওয়ার সময় শুনতে 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 গেলেন, তাতে করে কি আপনার একটা বই পড়াও হচ্ছে, আবার আপনার যে একঘেয়েমিটা লাগছিল বা পড়তে ভালো লাগছিল না সেই ব্যাপারটাও খানিক কেটে যায়। এই একটা হতে পারে। নতুবা আরেকটা কাজ করতে পারেন, আপনার ভালো লাগছে না, আপনি একটা সপ্তাহ দরকারই নেই বইপত্র রেখে দিন যেমন আছে। এরকম ভাববেন না যে আমার এই বইগুলো কেনা আছে, এগুলো পড়ে ফেলতেই হবে, বা লাইব্রেরি থেকে তুলে এনেছি এই বই, ফেরত দিয়ে দিন, দরকার হলে আবার তুলে আনতে পারবেন। বা যেগুলো আপনার নিজের বই সেগুলো তো আর পালিয়ে যাচ্ছে না, আপনি একটা সপ্তাহের একটা বিরতি নিন, দিয়ে তারপরে একটু 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 করে, বা আরেকটা কাজ করতে পারেন, খুবই ছোট ছোট অংশে পড়তে পারেন। খুবই ছোট ছোট মানে কিরকম, ধরুন এমন কিছু বই যেগুলো হচ্ছে একদম ছোট্ট ছোট্ট গল্প রয়েছে, সেরকম পড়তে পারেন। না হলে পড়তে পারেন আপনি কোনো আর্টিকেল পড়তে পারেন। এমনি ফোন স্ক্রল করছেন সেই সময়, যে ঠিক আছে আমি ফোনই স্ক্রল করবো, কিন্তু একটা কিছু আর্টিকেল পড়লাম বা একটা কবিতা বললাম বা কিছু। এইখানে কবিতা বললাম বলতে যেটা আমি এখানে মূল কথা যেটা বলবো, আমার ক্ষেত্রে কাজে লাগে, যখন আমার কিছু পড়তে ভালো লাগে না তখন কবিতা পড়ি, আমার তখন ভালো লাগে। কিছুই পড়তে ভালো লাগছে না এরকম সময় আমার কবিতা পড়তেই খালি ভালো লাগে। সেটা যে সবসময় বই থেকে পড়ি এরকম না, কিছু কিছু কোনো কবিতা হঠাৎ করে যদি চোখের সামনে চলে আসে, বা ইন্টারনেটে আমরা এখন প্রচুর পেয়ে যাব, হ্যাঁ মেটেরিয়ালের তো অভাব নেই, কোনো নির্দিষ্ট কোনো লেখকের বা নির্দিষ্ট কারোর কবিতা যদি পড়তে বলে, আমি সেটা সার্চ দিয়ে একটা নির্দিষ্ট কোনো একজন লেখকের লেখা আমার পড়তে ইচ্ছা করছে, সেই মুহূর্তে ইচ্ছা করছে। কবিতার ক্ষেত্রে আবার এরকম ব্যাপার হয়, একটা মুড থাকে, এই মুহূর্তে এর লেখা এরকম ধরনের কবিতাই পড়তে ইচ্ছে হচ্ছে, তখন ওই ইয়ে করি, গুগলে একটা সার্চ দিই, দিয়ে অনেক ধরনের ওয়েবসাইট আসে, ওই লেখকেরই আপনি গুচ্ছ 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 কবিতা পেয়ে যাবেন, পড়তে শুরু করতে পারেন যদি আপনার কবিতা পড়তে ভালো লাগে। তো আমি আমার ভালো লাগাটা জানালাম। আমার ওই যেই সময় কিছু কিছু পড়তে ভালো লাগছে না এই ব্যাপারটা যখন চলছিল, আমি তখন একটা অডিও স্টোরি ঠিক নয়, গোটা উপন্যাসটাই অডিওতেই শুনি, বুদ্ধদেব গুহের লেখা কোয়েলের কাছে, সেটা পুরোটাই আমি শুনতে থাকি। মানে তখন আমার কিছু পড়তে ইচ্ছে করছিল না,
শুনতে 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 আর যেখান থেকে শুনছিলাম তিনি বেশ সুন্দর করে বলছিলেন, সুন্দর করে ইন দ্য সেন্স কিরকম সুন্দর করে, ওই মানে সিনেমার মতো অডিও স্টোরি যেরকম হয় ওরকম করে নয়, ঠিক আমাদের পাশে বসে বসে কেউ পড়লে যেরকম হয়, সেই জন্য আমার খুব ওটা ভালো লেগেছিল। খুব সহজভাবে ওই কানে শুনতে শুনতে অন্যান্য টুকটাক কাজ করছি করছি এই করতে করতে যখন বইটা শেষ হয়ে গেল, বাবা একটা বই শেষ হয়ে গেছে, আমার তখন খুব ভালো লেগেছিল। যদি আমার চ্যানেলটার কথা মনে নেই, মানে নামটা মনে নেই, যদি খুঁজে পাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে শুনতে পারেন। এইরকম নানা কিছু করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, আপনার যদি আশেপাশে এরকম কেউ থাকে আপনার পরিবারের বন্ধু বান্ধবদের মধ্যে যে নিজেও খুব বই পড়ে, তাকে একটু বলবেন যে নতুন যে বইটা শুরু করছে, মাঝখান থেকে পড়লে তো আবার আপনি বুঝতে পারবেন না, যখন শুরু করছে সে যখন পড়বে, এরকম যদি পরিস্থিতি থাকে, ধরুন সে আপনার বাড়ির লোক, হ্যাঁ এরকম, তাহলে হতে পারে, বা আপনারা দীর্ঘ সময় একসঙ্গে থাকেন, সেই সময় হতে পারে কি সে যখন পড়লো একটু জোরে জোরে পড়লো, আপনি তার পাশটিতে বসলেন আর শুনতে থাকলেন। আমরা গল্প শুনতে তো খুব ভালোবাসি, হ্যাঁ মানুষ ছোট থেকেই সব মানুষই গল্প শুনতে ভালোবাসে, এইটাও আবার খুব কাজের হয়। হ্যাঁ অডিও স্টোরি হলে আপনার যিনি ওই গল্পটা বলছেন তিনি দূর থেকে কোথাও থেকে বলছেন, আপনি তো তাকে চেনেন না জানেন না, কিন্তু আপনার পাশে যে মানুষটি তিনি যদি আপনাকে পড়ে পড়ে শোনান, সেটা নিয়ে আপনারা মাঝে মধ্যে কথা বলতে পারবেন, কোনো একটা অংশ নিয়ে কিছু প্রশ্ন জাগলো সেটা নিয়ে একটু আলোচনা করতে পারবেন, এরকম নানা কিছুই হতে পারে। এই হলো মোদ্দা ব্যাপার।